খুবই মজাদার একটা ডালের রেসিপি আজকে শেয়ার করবো। আমার মনে হয় এমন যদি ডাল থাকে না, আপনি শুধু ডাল দিয়ে 2 প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারবেন। তো এখানে হচ্ছে যে আমি যেটা করেছি, মসুরের ডালটাকে আমি আগে একটু ভিজিয়ে নিয়েছি। এখানে আমি 1 কাপ ডাল নিয়েছি, আপনারা কম বেশি করে নিতে পারেন। তো আমি হচ্ছে যে এভাবে ভিজিয়ে রাখলে অনেক ময়লা কিন্তু বের হয়। তো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, একটু লবণ দিয়ে হচ্ছে যে সিদ্ধ করে নিচ্ছি। তো আমার হচ্ছে সিদ্ধ হয়ে আসছে। তো আমি এখানে যেটা করি, ডালের যে ফেনাটা থাকে না, এটাকে উঠিয়ে ফেলে দিই। এটার কারণে কিন্তু ডালে একটা বাজে গন্ধ করে, এটা আর করবে না। তো এখানে হচ্ছে যে রসুন বাটা দিয়ে দিলাম, একটু পেঁয়াজ বাটা দিয়েছি, তারপরে একটু জিরা বাটা মানে একসাথে করে দিয়ে দিলাম। তো এখানে হচ্ছে যে 1 চামচ আমি হলুদ গুঁড়া দিচ্ছি। হলুদটা কিন্তু একটু বেশি দিচ্ছি, কারণ টকের কারণে কিন্তু এখানে কালারটা নষ্ট হয়ে যেতে পারে, তাই একটু হলুদটা বাড়িয়ে দিয়েছি। এখানে দিয়েছি কাঁচামরিচ। তো আমি হচ্ছে যে ডালটাকে একটু পাতলা করব, তো আমি এখানে পানি দিয়ে দিলাম। তো এই পর্যায়ে হচ্ছে যে সুন্দর করে সব কিছুকে আমি একটু ঘুটিয়ে নিচ্ছি, যাতে ডালটা পুরোটা ভেঙে যায়। তো আমি যেটা করি, টক দেওয়ার আগে ভেঙে নিই, না হলে কিন্তু অনেক সময় টক দিলে না ডালটা ভাঙতে চায় না। তো এখানে আমি হচ্ছে জলপাইগুলোকে কেটে আমি একটু লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, যাতে কষটা চলে যায়। তো এখানে হচ্ছে যে ডালে দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে সব কিছু হচ্ছে মিশিয়ে দিচ্ছে। তো আমার হচ্ছে যে জলপাইগুলো সিদ্ধ হয়ে আসছে, এটা কিন্তু খুবই দ্রুত সিদ্ধ হয়ে যায়। তো আমি হচ্ছে যে আস্ত অবস্থায় রাখবো, কারণ খাবারের সময় যদি একটু ভেঙে ভেঙে খাই তাহলে কিন্তু খুবই মজা লাগে। তো এখানে হচ্ছে যেটা করবো, আমি একটু বাগার দিব। এখানে রসুন থেতো করে নিয়েছি, তারপরে 1 চা চামচ এখানে আমি 5 ফোড়ন গুঁড়া দিয়ে দিলাম। তো এগুলোকে সুন্দর করে হচ্ছে যে আমি একটু টেলে নেব। খেয়াল করে রাখবেন যাতে বেশি কড়া মানে ভাজা না হয়ে যায়। তো 4টা শুকনো মরিচ দিয়ে দিলাম এখানে। তো এই তো আমি হচ্ছে যে গোল্ডেন কালার করেছি, মানে লাইট গোল্ডেন কালার যেটা, সেটা করেছি। তো একটু ঠান্ডা করে হচ্ছে যে এখানে ডালের উপরে দিয়ে দিলাম। তো এটা দিলে না খুবই মজা লাগে টক ডালের মাঝে। আমি সবসময় যখনই টক ডাল রান্না করি, এভাবে রান্না করার চেষ্টা করি, খুবই মজা হয়ে থাকে। তো এখানে সব কিছু মিশিয়ে নিলাম। তো এখানে হচ্ছে যে বলক চলে আসছে। এত বেশি পরিমাণে এখানে ধনেপাতা দিলাম 1 মুঠোর মতো। ধনেপাতা দিলে কিন্তু অসম্ভব মজা লাগে, এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কোনোভাবে স্কিপ করা যাবে না। তো আমার হচ্ছে যে লবণটা একটু কম হয়েছিল, আমি আর একটু লবণ দিয়ে দিলাম। টক কিছু রান্না করলে কিন্তু লবণটা যদি সমান সমান না হয়, তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। তো আমার রান্না কিন্তু শেষ। তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জলপাইকে হচ্ছে যে আমি আস্ত অবস্থায় মানে রেখেছি, খাওয়ার সময় হচ্ছে যে ভেঙে ভেঙে খাবো। তো আশা করি ভালো লেগেছে সিম্পল সহজ রেসিপিটা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।